বন্ধুরা, ঘরে থাকা সামান্য উপকরণে ঝটপট চায়ের কাপে হেলদি, টেস্টি ও দারুণ মজার টিফিন রেসিপি শেয়ার করব। কোনো রকম বেকিং সোডা ব্যবহার না করেও রেসিপিটা নরম, তুলতুলে, স্পঞ্জি ও জালিদার তৈরি হবে আর স্বাদ মুখে লেগে থাকার মতো। বাড়ির ছোট থেকে বড় প্রত্যেকের এটা ভীষণ পছন্দ হবে। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। রেসিপিটা তৈরি করার জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি একটা বোল আর নিয়ে নিয়েছি 1 বাটি বেসন। আর এই রেসিপিটা বন্ধুরা প্রোটিন সমৃদ্ধ আর ভীষণই টেস্টি তৈরি হয়। অবশ্যই একবার বাড়িতে আপনারা ট্রাই করবেন, দেখবেন ভীষণ পছন্দ হবে। আমি প্রথমেই বেসনটা ভালো করে চেলে নেব। অবশ্যই কিন্তু এভাবে একটু ছাঁকনি দিয়ে আপনারা চেলে নেবেন, তাহলে কিন্তু রেসিপিটা একদম পারফেক্টভাবে তৈরি করতে পারবেন। কারণ বেসনের মধ্যে অনেক সময় দলা দলা ভাব থাকে, সেই কারণে কিন্তু অবশ্যই একটু চেলে নিতে হবে। আমি দেখুন একটু ভালো করে এভাবে একটু চেলে নিলাম। আর এভাবে চেলে নেওয়ার পরে দেখতে পাওয়া যাবে, দেখুন এরকম দানা দানা থাকবে। এগুলো কিন্তু একটুখানি হাত দিয়ে এভাবে কিন্তু একটু মিশে যায়। আমি একটু চামচ দিয়ে এভাবে দেখুন মিশিয়ে দিচ্ছি। আর এরপরে যে বাকি অংশটা এটা আমি এখন বাদ দিয়ে দিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। আর নিয়েছি যে বাটি মেপে আমি 1 বাটি বেসন নিয়েছিলাম, আমি ওই বাটিরই হাফ বাটি এখানে টক দই নিয়েছি। আর টক দইটা খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। এভাবে ফেটিয়ে নিলে মিশ্রণটা কিন্তু খুব ভালোভাবে মসৃণ করে রেডি করতে হবে, সেই জন্য একটু ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে, নাহলে একটু দলা দলা অনেক সময় হয়ে থাকে। আর এরপরে আমি বাকি অংশটা জল দিয়ে দিলাম। হাফ বাটি দই আর হাফ বাটি দেখুন জল দিয়ে দিয়েছি। এরপর আমি একটু ভালো করে মিশিয়ে নিলাম। এরপরে এই মিশ্রণটা দিয়ে আমি বেসনটাকে ভালো করে গুলে নেব। আর এভাবে অল্প অল্প করে দিয়ে আমি এভাবে মেখে নিচ্ছি, কারণ একবারে দিয়ে দিলে একটু দলা পাকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি বারে বারে দিয়ে এভাবে একটু রেডি করে নেব। আর এভাবে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে কোথাও কোনো রকম দলাভাব না থাকে। এভাবে দেখুন আমি খুব ভালো করে একটা মিশিয়ে নিচ্ছি। এই মিশ্রণটা যত সুন্দর করে রেডি করা হবে, রেসিপিটা কিন্তু তত সুন্দর, একদম পারফেক্টভাবে তৈরি হবে। আর এই রেসিপিটা আমি আগেই বলেছি ভীষণই অপূর্ব খেতে হয়। একবার যদি ট্রাই না করেন তাহলে কিন্তু এর স্বাদ কিন্তু মুখে বলে বোঝানো সম্ভব নয়। ভীষণই টেস্টি তৈরি হবে আর ভীষণই হেলদি। আর বাড়ির এটা প্রত্যেকেই খেতে পারবে, এতটাই অসাধারণ তৈরি হয়। এরপর আমি আরও হাফ বাটি মতো জল এখানে দিয়ে মিশ্রণটাকে রেডি করে নিচ্ছি। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। এখানে কিন্তু বেশি করে হলুদ গুঁড়ো দেওয়ার কোনো দরকার নেই, ভীষণই সামান্য পরিমাণে একটু ইউজ করবেন। আর দিয়ে দিলাম 1 চামচ সাদা তেল। এবারে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এভাবে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর মিশিয়ে নেওয়ার পরে এটা আমি 2 থেকে 3 মিনিট মতন খুব ভালো করে একটু ফেটিয়ে নেব। আর এভাবে যত ভালো করে ফেটিয়ে নেওয়া হবে, রেসিপিটা কিন্তু ততই নরম, তুলতুলে আর স্পঞ্জি জালিদার তৈরি হবে। আমি মিনিট 2 এভাবে খুব ভালো করে এভাবে ফেটিয়ে নিয়েছি। আর এইটুকু পরিশ্রম কিন্তু করতেই হবে, তবেই কিন্তু রেসিপিটা একদম পারফেক্টভাবে রেডি হবে। আর এরপরে মিশিয়ে নেওয়ার পরে আমি এটা চাপা দিয়ে 15 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেবো। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে কিন্তু 30 মিনিট বা 1 ঘন্টার মতনও রেখে দিতে পারেন, কোনো অসুবিধে নেই। আমি এখানে 15 মিনিট রাখলাম। 15 মিনিট রাখার পরে আমি এরপর ফিরে এসেছি। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার আর দিয়ে দেবো 1 চামচ ইনো। এই দুটো যদি ইউজ করা হয় তাহলে কিন্তু এই রেসিপিটা যখন রেডি হবে, কোনো রকমের হলুদের একটা ছোপ ছোপ পড়ে যাওয়া বা লালচে মতন হয়ে যাওয়া কিন্তু কোনো রকম সমস্যা থাকবে না। কিন্তু এখানে যদি বেকিং সোডা ইউজ করা হয় তাহলে কিন্তু এই রেসিপিটা একটু লালচে ছোপ ছোপ অনেক সময় তৈরি হয়, সেই কারণে কিন্তু আমি এখানে বেকিং পাউডার আর ইনোটা ইউজ করলাম। আপনারা চাইলে কিন্তু বেকিং সোডা দিয়েও তৈরি করতে পারেন, কোনো অসুবিধা নেই। অনেক সময় একটা লালচে লালচে ছোপ এসে যায় হলুদটা ইউজ করার কারণে। এরপর দেখুন আমি খুব ভালো করে এটা মিশিয়ে নিলাম ব্যাটারের সাথে। আর এগুলো মেশানোর পর দেখুন ব্যাটারটা কতটা ফ্লাফি হয়ে উঠেছে। এরকম ব্যাটারটা যদি ফ্লাফি হয় তবেই কিন্তু রেসিপিটা ভীষণই স্পঞ্জি জালিদার তৈরি হয়। আর আমি যেহেতু আজকের এই রেসিপিটা কাপের মধ্যে তৈরি করব, সেই জন্য আমি এখানে কয়েকটা কাচের কাপ নিয়ে নেবো। আপনারা চাইলে কিন্তু কোনো বড় নর্মাল স্টিলের বাটি হোক বা অ্যালুমিনিয়ামের বাটিতেও সেট করতে পারেন, কোনো অসুবিধা নেই। যে কোনো পাত্রেই কিন্তু এটা তৈরি করা যায়। আমি এখানে যে চীনামাটির যে কাপগুলো হয় তাতেই আজকে আমি তৈরি করব, সেই জন্য আমি এই কাপগুলোকে নিয়েছি। আর প্রত্যেকটা কাপেই আমি দেখুন তেল ব্রাশ করে নিয়েছি।
আর এরপরে ব্যাটারটা আমি কাপের ভেতরে দিয়ে দিচ্ছি। আর সম্পূর্ণ কাপ কিন্তু আমি ভরাট করব না, খানিকটা অংশ ফাঁকা রেখে আমি এভাবে একটু ভরাট করে নেব, কারণ রেসিপিটা যখন তৈরি হবে অনেকটাই ফুলে যাবে। যে সকল বন্ধুরা ইতিমধ্যেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই আপনারা আমার পাশে থাকবেন। আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। আর এভাবে দেখুন আমি কাপগুলোকে রেডি করে নিলাম। আর রেডি করার পর একটু এভাবে একটু ট্যাপ করে দিচ্ছি যাতে ভেতরে যে এয়ারটা থাকে বেরিয়ে যায়। আর এরপরে আমি একটা কড়াইতে এভাবে জল গরম করে নিয়েছি। আর দেখুন নিচে একটা স্ট্যান্ড দিয়ে জল এভাবে ফুটিয়ে নিয়েছি। আর ওপরে আমি একটা থালা বসিয়ে দিয়েছি। আর এরপরে একে একে কাপগুলো আমি এভাবে বসিয়ে দিচ্ছি। আর বন্ধুরা আপনারা যখন এই ব্যাটারটা রেডি করবেন, এই বেকিং সোডা পাউডার আর ইনো মেশাবার আগে এই কড়াইটাকে এভাবে জল দিয়ে রেডি করতে বসিয়ে দেবেন। তাহলে কিন্তু কাপটা রেডি হয়ে যাওয়ার পরেই কিন্তু এভাবে খুব চটজলদি এভাবে বসিয়ে দিতে পারবেন। তাহলে কিন্তু রেসিপিটা একটু বেশি ভালো তৈরি হবে। এরপর আমি চাপা দিয়ে মাত্র 15 মিনিটের জন্য ভাপিয়ে নেব। আর এরপর আমি কাচের বাটি নিয়েছি। এই কাচের বাটিতেও আমি তৈরি করব। আমি কাচের বাটিতেও যে কত সুন্দর এই রেসিপিটা তৈরি হয় সেটার জন্য দেখুন একটা কাচের বাটি আমি এভাবে ব্যাটারটা দিয়ে ভর্তি করে নিলাম। এটাও আমি ভাপিয়ে নেব। আর দেখুন যেই কাপগুলো আমি বসিয়ে দিয়েছিলাম সেগুলো 15 মিনিট হয়ে গেছে। আমি ঢাকনাটা খুলে নিয়েছি আর কাঠি দিয়ে এভাবে চেক করে দেখে নিলাম। আর কাঠির গায়ে ব্যাটার আটকে যায়নি, তার মানে একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এরপর একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর এখানে আমি দিয়ে দিলাম 2 চামচ মতো সাদা তেল, যাতে এই রেসিপিটা যেটা তৈরি হলো সেটাকে অসাধারণ টেস্টি তৈরি করার জন্য আমি এখানে এখন এই যে জিনিসটা করছি তেলের, এটাকে রেডি করে নিতে হবে। এই তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম 1/2 চামচ মতো কালো সর্ষে আর দিয়ে দিলাম 1/2 চামচ মতো গোটা জিরে। এগুলো একটু প্রথমে একটু খুন্তিতে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই সময় বন্ধুরা গ্যাসের ফ্লেমটা কিন্তু একটু কমিয়ে দিতে হবে যাতে ফোড়নটা কোনো রকমেই না পুড়ে যায়। এরপর এখানে দিয়ে দিলাম অল্প করে একটু হিং। অবশ্যই কিন্তু এই হিংয়ের ব্যবহারটা আপনারা করবেন, এতে কিন্তু অসাধারণ টেস্টি তৈরি হবে, ভীষণই সুন্দর ফ্লেভার আসবে। আর এরপর আমি দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এভাবে একটু লম্বাটে করে কাঁচা লঙ্কাগুলো আমি চিড়ে নিয়েছিলাম, সেইগুলো একটু এভাবে দিয়ে একটু নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর আমি দিয়ে দিলাম কয়েকটা ফ্রেশ কারি পাতা। এই কারি পাতা ব্যবহারের ফলে কিন্তু সুন্দর এখান থেকে একটা ফ্লেভার আসবে। কারি পাতা দেওয়ার পর ভালো করে একটু নাড়াচাড়া করে আমি রেডি করে নিলাম ফোড়নটা। আর এইভাবে খানিকক্ষণ নাড়াচাড়া করার পরে যখন দেখা যাবে যে ফোড়নটা থেকে সুন্দর একটা স্মেল আসছে, এই সময়তে আমি এখানে একটু জল অ্যাড করে দেব। এখানে আমি দিয়ে দিলাম অল্প করে জল, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি এখানে আমি 4 চামচ চিনি। আপনারা কিন্তু মিষ্টিটা আপনাদের পছন্দ মতন ব্যবহার করবেন, এখানে কমিয়ে বাড়িয়ে দিতে পারেন, কোনো অসুবিধে নেই। আর এখন যে মিশ্রণটা রেডি হচ্ছে, এই মিশ্রণটা দেওয়ার জন্যই কিন্তু আজকে যে রেসিপিটা আমি তৈরি করলাম সেটা কিন্তু একদম অসাধারণ টেস্টি তৈরি হবে। অবশ্যই কিন্তু এই মিশ্রণটা আপনাদেরকে রেডি করতেই হবে। এই দেখুন আমি খুব ভালো করে এটা রেডি করে নিয়েছি আর অনেকটাই জলটা কমিয়ে নিয়েছি। আর এরপর সব ঠান্ডা হয়ে গেছে। যে কাপে আমি যে রেসিপিটা তৈরি করেছি এটাও ঠান্ডা করে নিয়েছি। আর যে বাটির এই যে মিশ্রণটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আমি একদম ঠান্ডা করে নিয়েছি। আর ঠান্ডা হয়ে যাওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম 2 চামচ লেবুর রস। একদম কিন্তু টক ঝাল মিষ্টি একদম অপূর্ব স্বাদের এই রেসিপিটা তৈরি হবে। আর চামচে করে আমি এভাবে উপর থেকে সব কাপের ওপরে আমি এভাবে দিয়ে দিচ্ছি। আপনারা যদি বড় বাটির মধ্যে তৈরি করেন তাহলে কিন্তু সমস্ত জায়গাটা একবারেই ছড়িয়ে দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। তারপর এটা আপনারা চৌকো চৌকো করে কেটে নিতে পারেন। আর রেসিপিটা দেখে কিন্তু আপনারা বন্ধুরা বুঝতেই পারলেন আমি আপনাদের সাথে কী রেসিপি শেয়ার করলাম। এটা একটা ধোকলা রেসিপি আমি আপনাদের শেয়ার করলাম, কিন্তু চায়ের কাপে আমি তৈরি করেছি একটু অন্যরকমভাবে। আর এই রেসিপিটা যে এতটাই অসাধারণ তৈরি হবে, অবশ্যই কিন্তু আপনারা বাড়িতে একবার এভাবে ট্রাই করে দেখবেন। স্বাদ কিন্তু মুখে একদম লেগে থাকবে, যেমন হেলদি তেমনি টেস্টি এটা তৈরি হবে। বাড়ির সকলের এটা ভীষণ পছন্দ হবে। তাহলে বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর বেল আইকনটা প্রেস করে রাখবেন যাতে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনি পেয়ে যাবেন। আর এরপর দেখুন আমি আপনাদেরকে একটা কেটে দেখাচ্ছি যে ভেতর থেকে এটা কতটা যে স্পঞ্জি নরম তুলতুলে আর জালিদার তৈরি হচ্ছে সেটা তো আপনারা নিশ্চয়ই আশা করছি বুঝতেই পারছেন। আর এই যে এতটাই টেস্টি তৈরি হবে সেইটা বোঝার জন্য কিন্তু অবশ্যই আপনাদের বাড়িতে একবার নিজের হাতে ট্রাই করতে হবে। আর দেখে বুঝতেই পারছেন এটা কতটা স্পঞ্জি আর জালিদার তৈরি হয়েছে আর ভীষণই অপূর্ব। অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিও।